আসসালামু আলাইকুম। ওয়াজ নসিহাত দুই দিক দুই অ্যাঙ্গেল থেকে, এক ফুরফুরা পাক দরবার শরীফ, অপর হলো পীরনগর দরবার শরীফ। দুই দরবার শরীফে আমার পীরের আওলাদের আলাদা জিগাররা, কলিজার টুকরারা, রক্তপিণ্ডরা কোরআন হাদিসের মাপকাঠির উপরে আলোচনা করে গেছেন, আপনারা শুনেছেন। আমি আজকে কমিটির তরফ থেকে আমাকে বার্তা দিয়েছে যে হুজুর ওয়াজ বেশি না, সামান্য দুটো চারটে কথা বলে একটু সালাম কিয়াম করে দোয়া করবে। पैगंबरों का रोजा देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया, अल्लाहुम्मा व अला आली सय्यिदिना। আলহামদুলিল্লাহ। সর্বাগ্রে সর্বপ্রথম সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন পাক তাবারক তাআলা দরবার শরীফে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তারই সাথে সাথে আমাদের আকা, আমাদের রাহবার সাইয়্যিদানা শাফিঈনা মুরশিদানা নবিয়্যিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিয়ারা নবীর মাজার মুকাদ্দাসে অসংখ্য দরুদ এবং সালাম। বিশেষ করে আজকের মহতি ইসালে সওয়াবের নির্ধারিত নির্বাচিত মাননীয় সভাপতি মহাশয়, বিশেষ করে পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, এবং বিশেষ করে পীরনগর হুজুর দরবার শরীফ থেকে হুজুর কিবলা, এবং আপনাদেরই গ্রামের আপনাদেরই মহল্লার জামে মসজিদের যোগ্যতাময় ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব ভাই, এবং আমার সম্মুখে বসে থাকা আল্লাহ ভীরু রসুল প্রেমিক মমিন মুসলমান বাবাজি ও ভাইরা, পর্দা নসিনা ধার্মিকা মহিয়সী আমার মা ও বোনেরা, মুক্তাসার দুটো চারটে কথা একটু বোঝার কথা বুঝে দেন। বাবু, আমি যে কথাটা আপনাদের বলেছি ওইটা আমি আজকের আর বিশ্লেষণ করতে পারবো না, সময়ের জানা এখানে খুব বেশি বাকি নেই। আমাকে মাঝে মাঝে ঘড়ি দেখতে হচ্ছে, তারপরে ওয়াজ করতে হচ্ছে। ভাই কথা বুঝেছে না, খুব সীমিত টাইম আমার। হ্যাঁ, তো যাই হোক, আমি যে কথা বলছি একটু ভালো করে বুঝুন। দুটো কাজের কথা। আজকের আমরা বসতে পেরেছি নবীর জলসায়, নবীর ভালোবাসা রেখে। তবে কতটুকু ভালোবাসা রেখেছি জানি না, আপনাদের হৃদয় আছে কি নাই তাও জানি না। আমি কিতাব খুলে খুলে অনেকটা মতালা করে দেখেছি, দুটো তথ্য পেয়েছি। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবের পরে নবী পাকের দুইজনা কলিজা ছাড়া সাহাবা আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ যে চোখে আপনার নবীকে দেখতে পাবো না, আল্লাহ ওই চোখে আমরা মক্কা শরীফে খানায় কাবা বাইতুল্লাহ দেখতে রাজি না। আল্লাহ যে চোখে আপনার হাবিবকে দেখতে পাবো না, ওই চোখে আল্লাহ মক্কা মদিনার জমিনে গাছপালা তরুলতা পাহাড় পর্বত কিছুই দেখতে রাজি না। আল্লাহ ওই চোখ দুখানা আমাদের জনমের মতো অন্ধ করে দেন। কি ভালোবাসা বেসেছে। আমি দেখেছি এই দুইজনা ব্যক্তি রসুলের কলিজা ছাড়া সাহাবা আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবের পরে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে জনমের মতো দুটো চোখ অন্ধ বানিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা গেল না সুবহানাল্লাহ? কি মহাব্বত। একটু বলবো, দুটো সাহাবীর নাম বলবো, একটু শুনবেন, একটু শুনবেন। আহা, জি, আল্লাহ পাকের নবীর জান প্রিয় সাহাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন না শোনেন না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনার আব্বা জান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের চাচা জান। এর রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনি বর্ণনা করছেন আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেবার পরে সমস্ত সাহাবীদের কান্না দেখেছি, কিন্তু দুইজন সাহাবীর চোখে পানি দেখিনি। একজনের নাম হলো রাসূলুল্লাহ সাহাবা হযরতে আবু বকর, আর দ্বিতীয় নাম্বার আমার আব্বাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এনারও চোখে পানি দেখিনি। খুব সংক্ষেপ,
রাসূলুল্লাহকে কবরে শুইয়ে, রওজা শরীফে শুইয়ে দিয়েছেন, মাকবারা শরীফে শুইয়ে দিয়েছেন। আবু বকর ওই সময় চোখের পানি আর ধরে রাখতে পারেনি, কেঁদে ফেলেছেন। কিন্তু এখনো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এখনো আমার আব্বার চোখে পানি দেখিনি। সবাই কেঁদেছেন রাসূলের বিয়োগ ব্যথাতে, কিন্তু আমার আব্বা জানেন এখনো চোখে পানি দেখিনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমার আব্বা জান আব্বাস নিজে হাতে আমার নবী পাকের মাকবারা শরীফটা, কবর শরীফটা, রওজায়ে আদা শরীফটা, আল্লাহর নবীর মাকবারা শরীফটা আমার আব্বা জান আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে সমাধান করলেন। এরপরে সমস্ত সাহাবীরা ফিরে বাড়ি চলে গেলেন। তবে আমার আব্বা জান আব্বাস আর বাড়ি গেলেন না, বিবি বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করলেন না, মোলাকাত করলেন না। আমার আব্বা জান আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওযু বানিয়ে নিয়ে দৌড়ে মদিনার মসজিদের নববী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদের নববী শরীফে চলে গিয়ে 2-4 রাকাত নামাজ আদায় করে নিয়ে শিশু বাচ্চার মতো 2 হাত আল্লাহ পাকের আরশে আজিমের দিকে উঠিয়ে দিয়ে বলে, মালিক রে, ও দরদ ভরা মালিক, আমি আব্বাস জীবনে দোয়া অনেক চেয়েছি, কোন দোয়া কবুল হয়েছে আর কোনটা হয়নি আমি আব্বাস আমার জানা নাই আল্লাহ। তবে আজকের আপনার কাছে একটু দোয়া করি আল্লাহ, যে চোখে আল্লাহ আপনার হাবিবকে দেখতে পাবো না, ওই চোখে আমি আব্বাস খানায় কাবা বাইতুল্লাহ দেখতে রাজি না আল্লাহ। যে চোখে আমি আপনার হাবিবের নুরানি চেহারাটা দেখতে পাবো না, ওই চোখে আমি আব্বাস মক্কা মদিনার গাছপালা, বৃক্ষ, তরুলতা, পাহাড়, পর্বত আল্লাহ আপনার কোন নিয়ামত দেখতে রাজি না। ও রব্বুল আলামিন আল্লাহ, যে চোখে আপনার হাবিবকে দেখতে পাবো না, ওই চোখে আপনার কোন নিয়ামত দেখতে রাজি না আল্লাহ। আমার 2 চোখ কানা আপনি জনমের মতো অন্ধ বানিয়ে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আমার আব্বা জান হাউমাউ করে কাঁদতে লেগেছে। আমার আব্বা জানের চোখ বেয়ে পানিগুলো গালের উপর থেকে, দাড়ির উপর থেকে পড়তে পড়তে মদিনার মসজিদের নববী শরীফে আমার আব্বা জানের চোখ থেকে পানিগুলো নির্গত হয়, টপ 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 করে পড়ে যায়। এরপরে দেখি আমার আব্বা জানে তোটা আমার আল্লাহ পাকের আদালতে কিবরিয়ায় কবুল হয়ে গিয়ে দেখলাম আমার আব্বা জানের চোখ দুখানা জনমের মতো অন্ধ হয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কি নবীকে ভালোবেসেছে, সেই নবীর জলসায় আজকে আমরা বসেছি। কি নবীকে মহব্বত করেছে। এরপরে একটা হাদিসে এসেছে, নবী পাকের একদম সাধারণ, খুব কেটে ছেটে বলছি বাবা, নবী পাকের একদম সাধারণ গাইয়া অঞ্চলের মানুষ, চাষ আবাদ করে নেওয়ালা মানুষ, মদিনার খেজুর বাগানের রাখাল, বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি, এই সাহাবীর কথা বলা হয়েছে। বাবু, ইনি নবী পাকের আশিক। কেমন আশিক? আহা হা। একটু আপনাদের বুঝিয়ে বলে দিই, এই যে মসজিদে যে আজানের ধ্বনি হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে আজানটা দিয়ে আল্লাহ পাকে নামাজের জন্য আল্লাহ পাকের বান্দা বান্দীদের যে ডাকা হয়, এই আজানের ধ্বনিটা যে হাদিস থেকে রওয়ায়াত, যে সাহাবী রওয়ায়াত করেছেন, সমস্ত হাদিসের কিতাবে বিদ্যমান, সমস্ত মুফাসসিরিন কিরাম, সমস্ত মুহাদ্দিসিন কিরাম একই মত, এই হাদিসটা রওয়ায়াত করনে ওয়ালা সাহাবা তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর রুজান খুলে বলেন সুবহানাল্লাহ। সাধারণ খেজুর বাগানে রাখা, নামটা শুনে রাখি। ইনি রাতের বেলায় স্বপ্ন দেখে, কব দেখে, একজন ধবলা ধপ বাজিয়ে 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 বের হয়েছে।
আল্লাহ নবীর কলিজা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি স্বপ্নের ভিতরে ধবলাকে বললেন, ভাই আপনার ধবটা কি বিক্রি করবেন? কেন, কি করবেন? এই ধবটা আমাকে বিক্রি করেন, ধবটা বাজিয়ে বাজিয়ে আল্লাহ পাকের বান্দাদের নামাজের জন্য, আল্লাহর নামাজের জন্য আল্লাহর বান্দাদের ডাকবো, এই ধবটা আমাকে বিক্রি করবেন? তো ওই ব্যক্তিটা বলছে, এই ধবটা কেনার দরকার নেই, কয়েকটা কালেমাত শিখিয়ে দিচ্ছি, এই কালেমাত গুলো বলে বলে পড়ে পড়ে আল্লাহর বান্দাদের আল্লাহর নামাজের জন্য ডাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে। তো এনাকে স্বপ্নের ভিতরে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার, হাইয়া আলাস সালাহ দুবার, হাইয়া আলাল ফালাহ দুবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাতগুলো শিখিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি স্বপ্নের ভিতরে পাক কালিমাতগুলো নিয়ে আল্লাহ নবীর দরবারে দৌড়ে 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 সকালে চলে আসলেন। এরপরে দেখতে পাওয়া গেল নবী পাকের দরবারে এসে সালাম জানালেন আমার নবীকে। আল্লাহ নবীকে সালামাতে ডেকে বললেন, আল্লাহ নবী সাহাবীরা সমস্ত চারিদিকে গোল ব্যারিকেড করে ঘিরে আছে, তার ভিতরে রয়েছে নবী পাকের জানপ্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর জানপ্রিয় সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের জানপ্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের জানপ্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের কলিজা সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবীরা রয়েছেন। এর ভিতরে ওই ধপ শুননেওয়ালা, ওই আজানের কালিমাত শুননেওয়ালা খেজুর বাগানের সাধারণ রাখাল আল্লাহ নবীকে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতের বেলা স্বপ্ন দেখলাম, কব দেখলাম, একজন ব্যক্তি ধপ বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল, ওই ধপটা আমি কেনার জন্য বললাম। উনি বললেন ধপটা নিয়ে কি করবেন? আমি বললাম ধপটা আমাকে বিক্রি করলে এই ধপটা বাজিয়ে বাজিয়ে আল্লাহর বান্দা বান্দীদের জন্য, আল্লাহর বান্দা বান্দীদের আল্লাহর নামাজের জন্য ডাকা হবে। ওই ব্যক্তিটা আমাকে কয়েকটা কালেমাত শিখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নের ভিতরে এই কালেমাতগুলো শিখিয়ে দিয়েছে। বলল ধপ বাজিয়ে আর ডাকবে না, এই কালেমাত বলে বলে আল্লাহর বান্দা বান্দীদের নামাজের জন্য ডাকবে। আল্লাহর কালেমাতগুলো জানিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাতগুলো যখনই বলেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে টপ 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 করে পানিগুলো গাল বেয়ে জমিনের উপরে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই স্বল্পতার কারণে দ্রুত গতি চালাচ্ছি, খালি কাজ করে না। এই বুঝতে পারছেন না, পারেননি? একটু দ্রুত গতি বলছি, কষ্ট হচ্ছে বোঝা, একটু বোঝেন। হযরত ওমর ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, কেন কাঁদছো বাবা, বলো না। আল্লাহ নবীর জানপ্রিয় সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। আজ কয়েক মাস ধরে স্বপ্নের ভিতরে একটা ধবলা আমাকে এই কালেমাতগুলো দিয়ে দিয়ে যাচ্ছে। আমি ওমর রাতের বেলা স্বপ্ন দেখি, তবে সকাল যখনই হয়ে যায় আমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গিয়ে কালেমাতগুলো ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালেমাতগুলো আপনাকে শোনাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েক মাস ধরে কালেমাতগুলো শুনছি, তবে সকাল হলে আমি সব কিছু ভুলে যাই, আমি আপনাকে শোনাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। একজন খেজুর বাগানের সাধারণ রাখাল, একজন খেজুর বাগানের সাধারণ রাখাল
রাখাল যখন স্বপ্নতে এই কালেমাতগুলো শুনে এসে আপনাকে জানিয়ে দিয়েছে, আমি ওমর আমার ঘোষণা দিলাম হুজুর, আমার মন চায় এই যে কালেমাতগুলো আযানে আপনি লাগিয়ে দেবেন হুজুর, আযানে লাগিয়ে দেবেন। কিন্তু এই আযানের ভিতরে যে কালেমাতগুলো লাগানোর এই হাদিসটা কার উপরে বর্ণনা হবে, কে বর্ণনাকারী হিসাবে নাম পাবে, আমি খাত্তাবের বেটা উমার জানিয়ে দিলাম। এই সাধারণ খেজুর বাগানের রাখালের নামটা হুজুর আপনি কিতাবে উঠিয়ে দেবেন। তাম বিশ্বের মানুষগুলো এই আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বির কথাটা তাম বিশ্বের মানুষগুলো জেনে যাবে, আমি উমার খুশি হয়ে যাব।